তো এখন আমরা ক্লাস 6-এর যে একটা লেসন পড়ছিলাম, গুড বাই টু দ্য মুন, মনিকা হিউজেস। তো এটার ফার্স্ট ইউনিটটা পড়ে নিয়েছি, তাই তো। তো সেখানে কি দেখেছি যে একটা ছেলে তার বাবার সঙ্গে প্রথমবার হচ্ছে পৃথিবী দেখতে যাবে, তাই তো। তারা এখন একটা স্পেস স্টেশনে রয়েছে। স্পেস স্টেশন কাকে বলে জেনেছি যে পৃথিবী যদি এটা হয়, পৃথিবীর চারিদিকে কিছু দূর উঁচুতে একটা এমন জায়গা আছে যেই জায়গাতে একটা যে উপগ্রহ যেটা পৃথিবীকে বেশ করে ঘুরতে পারে, এবং সেইটা একটা স্টেশনের মতো কাজ করে। অর্থাৎ সেখান থেকে কোনো যানবাহনে করে গিয়ে রকেটে করে পৌঁছানো যায়, আবার সেখান থেকে ফিরে আসা যায়, আবার সেখান থেকে চাঁদেও যাওয়া যায়, চাঁদ থেকে আবার ফিরে আসা যায়। অর্থাৎ একটা স্টেশনের মতো কাজ করছে। তো ছেলেটা চাঁদ থেকে তার বাবার সঙ্গে এসেছে। ছেলেটার বয়স কত আমরা জেনেছি, 15 বছর, যার মা মারা গেছে 5 বছর আগে। আর তার বাবা হচ্ছে না চাঁদের হচ্ছে একজন গভর্নর। তো তার বাবা অনেকবার পৃথিবীতে এসেছে, কিন্তু এই ছেলেটা এই প্রথমবার এসছে। তো যেহেতু ছেলেটা প্রথমবার পৃথিবীর উদ্দেশ্যে যাচ্ছে, অনেক তার মনে উৎসাহ রয়েছে যে কখন পৌঁছাবো কখন পৌঁছাবো। তো আমরা এর আগেরটাই দেখেছি যে স্পেস স্টেশনে বসে ভিউ রুম থেকে পৃথিবীকে দেখছি। পৃথিবীটা অনেকটা বড় দেখাচ্ছে চাঁদের তুলনায়। তো আরও দেখেছি যে সে বসে বসে তখনই তার চাঁদের পুরনো কথাটা মনে পড়ছে যে এই সময় চাঁদে কি হচ্ছে। এইটা আমরা ফার্স্ট ইউনিটে পড়েছি, তাই তো। আজকে আমরা সেকেন্ড ইউনিটটা একটু পড়বো। দেখ কি রয়েছে, লেটস কন্টিনিউ। কি হচ্ছে, সাডেনলি দ্য ডোর ওপেনড বিহাইন্ড মি। হঠাৎ আমার পেছনের দরজাটা খুলে গেল। অর্থাৎ সে যে ভিউ রুমে বসেছিল স্পেস স্টেশনের সেন্টারে, যখন দেখছি যে এখনো প্রস্তুতি চলছে, তখন সে কি করেছিল যে ভিউ রুমে গিয়ে বসে দেখছিল আবার। তো হঠাৎ দেখলো কি পিছনের ভিউ রুমের দরজাটা খুলে গেল। আই কুড হিয়ার এক্সাইটেড ভয়েস। আমি শুনছিলাম সেই যে উত্তেজিত গলাগুলো। অর্থাৎ যখনই দরজা খুলে যায় আমরা কি দেখি যে দরজার বাইরের পাশের যে আওয়াজগুলো আসতে শুরু করে। তো সে ভিউ রুমে যেখানে বসেছিল বাইরের আওয়াজটা শোনা যাচ্ছিল না, কিন্তু যেই দরজা খোলা হয়ে গেল তো বাইরের যে উত্তেজিত জনতাদের আওয়াজ শোনা গেল। এক্সাইটেড ভয়েস, কি এক্সাইটেড সেটা, এক্সাইটেশনটা কি কারণের জন্য না, দ্য ফেরি ফ্রম আর্থ মাস্ট হ্যাভ অ্যারাইভড। ফেরি, ফেরি মানে যে যানবাহনটা একটা নির্দিষ্ট যে দুটো স্টেশনের মধ্যে চলাচল করে তাকে বলা হয় ফেরি। তোরা বিভিন্ন যে নৌকায় ফেরি তোরা শুনেছিস, গঙ্গার ঘাটে ফেরি রয়েছে, এপাশে হাওড়া থেকে সে পাশে কলকাতার বাবুঘাট বা এই পাশের মধ্যে ফেরি চলে, সেই রকম। অর্থাৎ ফেরি বলতে কি একটা যানবাহনের চলাচলকে বোঝানো হচ্ছে। অর্থাৎ দ্য ফেরি ফ্রম আর্থ মাস্ট হ্যাভ অ্যারাইভড, সেই যে চাঁদ পৃথিবী থেকে আগত যে ফেরি যানটা এসে পৌঁছেছে, এটা মনে হচ্ছে, না হলে এত উত্তেজনা হওয়ার কারণ নেই। তারপরে কি, ইট ক্যারিড প্যাসেঞ্জার্স ফ্রম দ্য আর্থ রেডি টু গো ফর দ্য মুন। এটা কি করেছে এই ফেরিটা, ইট ক্যারিড বহন করছিল প্যাসেঞ্জার্সদেরকে, যাত্রীদেরকে বহন করছিল ফ্রম আর্থ, পৃথিবী থেকে নিয়ে এসেছে চাঁদে যাওয়ার উদ্দেশ্যে। তো এখন স্পেস স্টেশনে এসে পৌঁছেছে, তাই তো। চাঁদে যাওয়ার যে উদ্দেশ্যে একটা পৃথিবী থেকে ফেরি এসেছে, যেটা এখন স্পেস স্টেশনে জাস্ট পৌঁছেছে। রেডি টু গো ফর দ্য মুন সাফারি, চাঁদে যাওয়ার উদ্দেশ্যে। সাফারি মানে কি, ভ্রমণের যে ঘোরার জন্য যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। পিউপিল ইগার টু লুক অ্যারাউন্ড দ্য মুন, মানুষেরা সেই ফেরিতে যে মানুষেরা এসেছে যাওয়ার জন্য, তারা চাঁদের জন্য অধীর আগ্রহে তাকাচ্ছে, চাঁদে কখন পৌঁছাবে। লুক অ্যারাউন্ড, চারিদিকে এদিক ওদিক তাকাচ্ছে। অ্যান্ড হেয়ার উই ওয়ার, এবং এখানে আমরা পৃথিবীর দিকে যাওয়ার জন্য যেন অধীর আগ্রহে বসে আছি। অর্থাৎ এখানে আমরা মানে কি, তার বাবা সহ সে সহ প্লাস আরো যাত্রীরা যারা পৃথিবীর দিকে আসবে, সেখানে আমরা পৃথিবীর দিকে যাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছি। হেয়ার উই ওয়ার গোয়িং টু আর্থ ইনস্টেড, অর্থাৎ আমরা সেখানে পৃথিবীর দিকে যাচ্ছি, উল্টো দিকে। ইনস্টেড মানে বিপরীত ক্রমে আমরা পৃথিবীর দিকে যাচ্ছি। অর্থাৎ একটা দল চাঁদের দিকে যাওয়ার জন্য উৎসাহী, আর একটা দল অর্থাৎ আমরা উল্টা দিকে পৃথিবীর দিকে যাওয়ার জন্য এখানটায় আগ্রহী হয়ে আছি। আই স্লিপড আউট অফ দ্য রুম টু দ্য সেন্ট্রাল লবি, তখন কি, স্লিপড মানে কি দরজা দিয়ে বেরিয়ে চলে গেল। স্লিপ অর্থাৎ যেন পিছলে চলে গেল, অর্থাৎ কোনোরকম ভাবে গলে চলে গেল। স্লিপড আউট অফ দ্য রুম টু দ্য সেন্ট্রাল লবি, অর্থাৎ সেন্ট্রাল লবি অফ দ্য স্পেস স্টেশন, সেই স্পেস স্টেশনের মাঝখানে যেখানে বেশি কাজ কারবার হচ্ছিল সেখানে পৌঁছে গেলাম। ফাদার ওয়াজ স্ট্যান্ডিং দেয়ার, বাবা সেখানে দাঁড়িয়েছিলেন। কোন টেন্সে রয়েছে, ফাদার ওয়াজ স্ট্যান্ডিং দেয়ার, ওয়াজ আছে আর স্ট্যান্ডিং রয়েছে। কোন টেন্স এটা,
কর্তা অনুযায়ী ওয়াজ ওয়্যার আছে আর মূল ভার্বের শেষে আইএনজি রয়েছে। এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। বাবা সেখানে দাঁড়িয়েছিলেন। দেয়ার ওয়্যার দ্য লাস্ট মিনিটস, এটা প্রায় অন্তিম মুহূর্ত ছিল। গুড বাইজ অর্থাৎ শেষ মুহূর্তের বিদায় বাবা জানাচ্ছিলেন, অর্থাৎ কি একেবারে ছাড়ার একেবারে শেষ সময় এসে গেছে, শেষ মুহূর্তের শেষ মিনিটের সময় বাবা যখন সবাইকে গুড বাই জানাচ্ছে। গুড লাক গভর্নর, সামওয়ান কল্ড আউট, কে একজন চিৎকার করে বলে উঠলো গুড লাক, অর্থাৎ ভাগ্য সুপ্রসন্ন হোক, গভর্নর ভাগ্য মানে আমাদের যাত্রাটা শুভ হোক, এইভাবে গুড লাক জানালো। সি ইউ ইন 6 months, আবার 6 মাস পরে দেখা হবে, অ্যাটলিস্ট কমপক্ষে আবার 6 মাস পরে দেখা হবে। রিপ্লাইড মাই ফাদার চিয়ারফুলি, বাবা আনন্দের সঙ্গে বললো হ্যাঁ ঠিক আছে আমাদের আবার 6 মাস পর দেখা হবে, অর্থাৎ সেই তাদের মধ্যে তার পরিচিত বন্ধু হোক বা অভিযাত্রীদের মানে যাদেরকে চেনে সেরকম ব্যক্তিদের সঙ্গে তার কথা হচ্ছে এবং আনন্দের সঙ্গে বলছে হ্যাঁ ঠিক আছে আমাদের আবার 6 মাস পর দেখা হবে। আই ওয়াকড উইথ হিম টু দ্য আর্থ ফেরি, আমি হেঁটে চললাম উইথ হিম বাবার সঙ্গে টু দ্য আর্থ ফেরি, সেই পৃথিবীর পৃথিবীর যানের দিকে, পৃথিবীর দিকে যে ফেরিটা যাবে, যে যানবাহনটা যাবে, এখানে রকেট সম্ভবত, যেটা রকেটই করে যেতে হবে সেটাতে যাওয়ার জন্য আমি চললাম, তার বাবার সঙ্গে হাঁটা দিলাম। ইট ওয়াজ ম্যাগনিফিসেন্ট, অর্থাৎ এই আর্থ ফেরিটা এখন বলছি যে ম্যাগনিফিসেন্ট, অনেক বড়। কি কারণে ম্যাগনিফিসেন্ট? মানে খুব মানে ম্যাগনিফিসেন্ট মানে দারুণ ছিল। কিভাবে না, ইট ওয়াজ 3 times as big as our মুন ফেরি, অর্থাৎ যে ফেরিটা চাঁদ থেকে নিয়ে এসেছে স্পেস স্টেশনে তার থেকে কিন্তু অনেক বড় ছিল এই ফেরিটা, এই যানবাহনটা, সেই জন্য এটাকে বলা হচ্ছে ম্যাগনিফিসেন্ট বলা হচ্ছে, তাই তো। ইজ এভরিথিং অন আর্থ অ্যাজ ওয়ান্ডারফুল অ্যাজ দিস, ইজ এভরিথিং সমস্ত কিছুই কি পৃথিবীর এইরকমই বিস্ময়কর, অ্যাজ দিস এটার মতোই। আই উইসপার টু ফাদার, আমি বাবাকে ফিসফিস করে বললাম বাবা পৃথিবীর কি সমস্ত জিনিস এরকম বড় বড়, এরকম সমস্ত মানে বিস্ময়কর অর্থাৎ অদ্ভুত জিনিসগুলো, অর্থাৎ ছেলেটা তো এত বড় ফেরি জাহান দেখেনি, সেই জন্যই তার বাবাকে ফিসফিস করে বললো। প্রেটি মাচ সো, অনেকটাই সেরকম। ইটস ডিফারেন্ট ফ্রম হোম, এটা বাড়ির থেকেও অনেকটা আলাদা, অর্থাৎ তার বাবা বলল কি হ্যাঁ সমস্ত কিছুই অনেকটাই সেই রকম, এবং আমাদের যে হোম অর্থাৎ ছেলেটা তো চাঁদে থাকতো, চাঁদটাই হচ্ছে তার ঘর, অর্থাৎ সেখানে তার বাড়ি ছিল, অর্থাৎ চাঁদ যে ক্ষেত্রে চাঁদই বসবাস করতো, তো তার থেকে কিন্তু আলাদা, এটা বললো। ফাদার রিপ্লাইড, বাবা বলল। দ্য ফেরি মুভড স্লোলি আউট অফ ইটস ডক, ফেরিটা এখন ধীরে ধীরে মানে চলতে শুরু করে দিল। আউট অফ ইটস ডক, ডক মানে কি, অর্থাৎ ডক মানে কি কোনো কিছু পাটাতন, অর্থাৎ কোনো একটা যখন জাহাজ এসে থামে কিংবা কোনো জায়গায় দেখবি লঞ্চে করে কোনো জায়গায় গেছিস একটা পাটাতন সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হয় যাতে করে লোক উঠতে পারে, তো এখানে রকেটের ক্ষেত্রে যেখানে করে আসবে সেখানে একটাও পাটাতন আছে, ডকের মতো সিস্টেম আছে যে সেই রকেটে ওঠার জন্য সহজেভাবে বেরোনোর জন্য একটা উঁচু সিঁড়ি টাইপের গিয়ে লেগে যাচ্ছে, সেটা থেকে আস্তে আস্তে এবারে সরতে শুরু করলো। ইট এন্টার দ্য আর্থস গ্র্যাভিটি, এটা এখন এইবারে চলা শুরু করে দিয়েছে পৃথিবীর যে অভিকর্ষের মধ্যে ঢুকে গেল। পৃথিবীর অভিকর্ষ আবার কি না, পৃথিবী তার কাছাকাছি বস্তুকে আমরা জানি যে টেনে রাখে, এই যে আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা জায়গার ফল আর নারকেল, এই ঝড়ে নারকেল দেখতে পাচ্ছিস উপর থেকে নিচের দিকে পড়ছে, কেন নিচে পড়ছে? পৃথিবী টানছে বলে, না হলে সে উড়ে চলে যেত অন্য কারোর দিকে। তো এই যে আকর্ষণ, পৃথিবীর যে আকর্ষণকে বলা হচ্ছে আর্থস গ্র্যাভিটি, পৃথিবীর যে আকর্ষণ, সেই আকর্ষণে এখন ফেরিটা এসে ঢুকলো। পৃথিবীর আকর্ষণের একটা ক্ষেত্র রয়েছে, পৃথিবীর আকর্ষণের ক্ষেত্র একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত আছে, তার থেকে বেশি উঁচুতে চলে গেলে পৃথিবী কিন্তু আর টানবে না, সেখানে আমরা যেদিক খুশি ঘুরে বেড়াতে পারি, বুঝতে পেরেছিস? সেই যানটা এখন পৃথিবীর গ্র্যাভিটির মধ্যে ঢুকলো। ইট এন্টার্স আর্থস গ্র্যাভিটি, অর্থাৎ পৃথিবীর অভিকর্ষের ক্ষেত্রের মধ্যে ঢুকলো। আই ফাউন্ড মাই আইজ ওয়্যার ক্লোজড, আমি দেখছিলাম যেন আমার চোখগুলো বন্ধ হয়ে আসছিল, অর্থাৎ একটা আলাদা যে আকর্ষণের মধ্যে ঢুকছে, পৃথিবীর ক্ষেত্র আর চাঁদের ক্ষেত্র সম্পূর্ণ আলাদা। ছেলেটা তো এতদিন চাঁদে থাকতো, তো এখন যখন সে পৃথিবীতে পৌঁছাচ্ছে তো পৃথিবীর আকর্ষণের দরুন মনে হচ্ছে তার চোখগুলো যেন বন্ধ হয়ে আছে, মুদে আসছে। ইট সিমড অনলি এ ফিউ মিনিটস বিফোর ফাদার্স ভয়েস woke up me, এটা মনে হলো বাবা কিছুক্ষণ আগে আমাকে জাগিয়ে তুললো। ইট সিমড অনলি এ ফিউ মিনিটস বিফোর ফাদার্স ভয়েস woke up me, মনে হলো বাবা যেন কয়েক মুহূর্ত আগে আমাকে ডেকে দিয়েছে, আমাকে জাগিয়ে দিয়েছে।
কেপলার ইউ মাস্ট নট মিস দিস সাইট, অর্থাৎ তার বাবা তাকে ডেকে তুলছে, আর দেখ দেখ কেপলার, এইরকম দৃশ্য তোর মিস করা উচিত নয়, এইগুলো দেখ কত সুন্দর সুন্দর জিনিস, অর্থাৎ তার বাবা তাকে ডেকে দিচ্ছে। কেপলার ইউ মাস্ট নট মিস দিস সাইট, এই যে দৃশ্যগুলো এগুলো তোর মিস করা উচিত নয়, এগুলো দেখ কত সুন্দর লাগছে। উই হ্যাভ জাস্ট এন্টার্ড ইনটু দ্য আর্থস অরবিট, আমরা পৃথিবীর কক্ষপথে ঢুকছি। লুক দেখ, আই লুকড আউট ইগারলি, আমি আগ্রহী হয়ে বাইরে দেখলাম। I recognized the narrow stretch of Central America. I recognized, আমি যখন দেখলাম the narrow stretch, সেই যে সরু বিস্তীর্ণ প্রশস্ত যে সেন্ট্রাল আমেরিকা, মধ্য আমেরিকাটা যে ছড়িয়ে আছে, দেন দ্য ম্যাজেস্টিক আটলান্টিক বিনিথ আস, এবং তারপরে যেই আটলান্টিক মহাসাগরটাকে দেখলাম আমাদের নিচে যেটা রয়েছে, অর্থাৎ ফেরি যানটা প্রায় পৃথিবীর কাছে পৌঁছে গেছে, সেই তার যানটার নিচ থেকে আমেরিকাকে দেখা যাচ্ছে যে প্রশস্ত সরু হয়ে ছড়িয়ে রয়েছে, এবং আমাদের যানটার নিচেই রয়েছে কি আটলান্টিক মহাসাগর, এবং এটা অসম্ভব ম্যাজেস্টিক, অর্থাৎ সেই উপর থেকে সাগরটাকে দেখতে, আটলান্টিক মহাসাগরটাকে দেখতে অসম্ভব দারুণ লাগছে, সেটাকেই বলছে ম্যাজেস্টিক বলছে। দ্য প্ল্যানেটস অল ওয়াটার, পৃথিবীটা পুরোটাই জল, এই যে গ্রহটা পুরোটাই জল। আই গ্যাস্ট, আমি বললাম, মানে আমি যেন বিস্ময় গলায় বললাম পৃথিবীটা পুরোটাই জল। সেভেন্থ অফ ইট আর, 7/10 প্রায়। ফাদার এগ্রিড, বাবা সমতই বললো হ্যাঁ প্রায় 7/10 অংশ হচ্ছে জল। 7 যদি পৃথিবীটাকে সমগ্রভাবে 10 ভাগ করা হয় তার 7 ভাগই জল। তো আমরা এমনি জানি কি বলে থাকি যে আমাদের 3 ভাগ জল 1 ভাগ স্থল, অর্থাৎ পৃথিবীটাকে যদি পুরো 4 ভাগ করা হয় তার মধ্যে 3 ভাগ জল। তো এখানে তার বাবা অন্যভাবে একটা রিপ্রেজেন্ট করে বললো যদি পৃথিবীটাকে 7 ভাগে ভাগ করা হয় তার মধ্যে 10 ভাগে ভাগ করা হয় তার মধ্যে 3 ভাগ হচ্ছে 7 ভাগ জল। কি বলছে, a world that was 7/10 water, একটা বিশ্ব যেখানে 7/10 অংশ জল রয়েছে। on moon water was harder to get than oxygen, চাঁদে তো মানে অক্সিজেনের থেকে জল পাওয়াও দুরূহ ব্যাপার, অর্থাৎ চাঁদে আমরা অক্সিজেন পেতে পারি কিন্তু জল পাওয়া খুবই কষ্টকর ব্যাপার। এখানে বলছে we had to pay for every ounce of it, প্রত্যেক 1 আউন্সের জন্য আমাদেরকে সেখানে মূল্য দিতে হয়। উই হ্যাড টু পে, আমাদেরকে দিতে হয়, মানে 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 পয়সা দিতে হয়, মানে পয়সা দিয়ে কিনতে হয়। 1 আউন্স, আউন্স মানে কি একটা একক, অর্থাৎ 1 আউন্স মানে এখানে বলা আছে দেখ যে 28.35 গ্রামকে 1 আউন্স বলা হয়। এটা একটা ব্রিটিশ একক, এপিএস পদ্ধতির এটা পুরনো একটা একক। তো বলছে কি যে আমাদের 1 আউন্স জল কেনার জন্য যেখানে পয়সা দিতে হয়। ওয়াশিং ওয়াজ এ লাক্সারি অ্যান্ড ড্রিঙ্কিং এ স্পেশাল ডিলাইট। ওয়াশিং মানে এই যে হাত মুখ ধোয়াটা, এটা একটা যেন লাক্সারির সমতুল্য, বিলাসিতার সমতুল্য, অর্থাৎ যেখানে জল পাওয়া যায় না সেই জল দিয়ে হাত মুখ ধোয়াটাও যেন সেখানে বিলাসিতার ব্যাপার, ঠিক আছে। অ্যান্ড ড্রিঙ্কিং এ স্পেশাল ডিলাইট, এবং জল পান করা তো বিশাল আনন্দের ব্যাপার, অর্থাৎ সেখানে জলটা অত্যন্ত দুর্মূল্য, এটা বোঝানো হচ্ছে। আই হ্যাড গ্রোন আপ থিঙ্কিং ওয়াটার ওয়াজ দ্য মোস্ট প্রিসিয়াস থিং ইন দ্য ইউনিভার্স, আমি তাই এইরকম চিন্তা করতে করতে বড় হয়েছি যে জলই মনে হচ্ছে সবচেয়ে মূল্যবান যে জিনিস এই বিশ্বে। কারণ কি, তাদের চাঁদে জল পাওয়া যায় না, জল দিয়ে হাত মুখ ধোয়াটাও যেন বিলাসিতা, সেই জন্য তার সবসময় কি মনে হয় যে যে এই বিশ্বে মনে হয় ইউনিভার্স মানে বিশ্বে মনে হচ্ছে সবচেয়ে মূল্যবান জিনিস কি না জল। Now I could see that the earth was covered with it, আমি এখন দেখছি পৃথিবীতে সেই জল ঢেকে রেখেছে চারিদিকে, অর্থাৎ এত পরিমাণ জল, অর্থাৎ নাও আই কুড সি, আমি দেখতে পাচ্ছি যে পৃথিবীতে এত জল, যেই জলটাকে আমি এত দুর্মূল্য ভাবতাম যে চাঁদে যেটা কিনতে গেলেও পয়সা দিতে হয়, তো সেটা এখানে দেখছি অফুরন্ত জল যেন। We orbited across North Africa and Arabic, আমরা ঘুরছিলাম, পাক খাচ্ছিলাম। ওই অরবিটেড অ্যাক্রস মানে উপর দিয়ে নর্থ আফ্রিকা এবং আরবিক। আমরা জানি আফ্রিকা, তার পাশে আরব মহাসাগর, আরব সাগর রয়েছে, এবং তার পাশে ভারত রয়েছে, ভারত মহাদেশ উপমহাদেশ রয়েছে বা ভারত দেশটা রয়েছে। তো এইটার উপরেই কিন্তু তাদের যে ফেরিযানটা ঘুরপাক খাচ্ছে,
অর্থাৎ নামার জন্য প্রস্তুতি নিচ্ছিল, সরাসরি এসে তো নামতে পারবে না। তো পৃথিবীর একটা আকর্ষণ আছে, তো যে কোনো যানকে নামতে গেলে কিন্তু সেখানে পাক খেতে হয়। তোরা কোনো সময় হেলিকপ্টার নামা দেখেছিস, সরাসরি এসে কিন্তু নামে না, একটু আগে সেখানে ঘুরপাক খেতে 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 আস্তে করে ল্যান্ড করে। তো সেই রকম ভাবেই যে যানটাতে করে তারা আসছিল সেইখানটায় স্পেসিফিক আরবিক যে সাগর রয়েছে কিংবা আফ্রিকার উপরে তারা ঘুরপাক খাচ্ছে, বুঝা গেছে। I could see the blueness of the Indian Ocean, সেখানেই রয়েছে ভারত মহাসাগর। সেই জন্য ভারত মহাসাগরের নীল যে যে আভাটা যেন সে দেখতে পাচ্ছিল, ব্লুনেস, যে কি সুন্দর নীল, গভীর ডিপ নীল, সেইটা যেন সে দেখতে পাচ্ছিল। সমুদ্রের জলকে কিন্তু উপর থেকে নীল লাগে, বুঝতে পেরেছিস, কারণ এটা একটা বিশেষ বিজ্ঞানের একটা বিশেষ রমন ইফেক্ট বলে একটা ঘটনা ঘটার জন্য কিন্তু এটা হয়। তোরা উঁচু ক্লাসে যখন সায়েন্স নিয়ে পড়বি তখন জানতে পারবি রমন ইফেক্ট। আমাদের যে বিখ্যাত বিজ্ঞানী যিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন সিভি রমন, তিনি কিন্তু এটা আবিষ্কার করেছিলেন, খালি চোখে তিনি পর্যবেক্ষণ করে তিনি এটা কিন্তু আবিষ্কার করেছিলেন। আচ্ছা, এরপরে দেখ, আচ্ছা, উই কুড সি দ্য ব্লুনেস অফ দ্য ইন্ডিয়ান ওশান, অর্থাৎ ভারতীয় সাগরের, ভারত সাগরের, ভারতের যে মহাসাগর রয়েছে তার কিন্তু সেই যে সবুজ আভাটা দেখছিল, মানে নীলাভ আভাটা। দেন দ্য প্যাসিফিক, তারপরে প্রশান্ত মহাসাগর, অর্থাৎ এক একটার পর একটা মহাসাগর যেন তার দৃশ্যের পটে দেখা যাচ্ছে। সে দেখতে পাচ্ছে যে কি সুন্দর সমস্ত মহাসাগরগুলো। আর ইউ ফিলিং আনওয়েল ফাদার আস্কড, তখন তার বাবা জিজ্ঞাসা করছে তুই কি অসুস্থ অনুভব করছিস, অর্থাৎ এত সময় হঠাৎ করে যখন চাঁদের থেকে পৃথিবীতে আসছে একটা পার্থক্য হওয়ার জন্য অসুস্থতা হতে পারে, সেই জন্য তাকে জিজ্ঞেস করলো তার বাবা। ডোন্ট ওয়ারি, ভয় পেও না, ইট উইল গেট বেটার, এটা কিছুক্ষণ পরে ভালো হয়ে যাবে। ইটস জাস্ট দ্য ওয়েট ডিফারেন্স, এটা কেন হচ্ছে, কেবলমাত্র এই যে ভারের যে পার্থক্য। ওয়েট মানে কি, ভার। আমাদের ভার কাকে বলে না, পৃথিবী যে ওজন বল দিয়ে টানে সেটার জন্য আমরা ওজন একটা বল অনুভব করি, সে মানে ভর অনুভব করি, নিজেদের ভার অনুভব করি, সেটাকে এইটার ওয়েট ডিফারেন্সের জন্য এটা হচ্ছে। আই রিয়েলাইজড আই ওয়েটেড 6 টাইমস, এখন আমি অনুভব করছিলাম আমার যেন ওয়েট 6 টাইমস বেড়ে গেছে মাই নর্মাল ওয়েট, অর্থাৎ আমার যে স্বাভাবিক ওজনের থেকে যেন আমার ওজনটা 6 গুণ বেড়ে গেছে। তো এটা তোরা জানবি যে পৃথিবীর অভিকর্ষ বলের মানটা চাঁদের আকর্ষণ বলের থেকে কিন্তু 6 গুণ ভারী। সেই জন্য সেখানে চাঁদে কোনো বস্তুকে, চাঁদ যে বল দ্বারা টানে পৃথিবীর উপর সেই একই বস্তুকে কিন্তু পৃথিবী 6 গুণ বেশি বলে টানে, সেই জন্য 6 গুণ বেশি ভারী মনে হয়। তো এটা সেই কারণের জন্যই হচ্ছে। আফটার এ হোয়াইল, কিছুক্ষণ পরে, আই লিফটেড মাই হেড, কিছুক্ষণ পরে, অর্থাৎ যেন ভারে তার মাথাটা ঝুঁকে যাচ্ছিল, কিছুক্ষণ পরে সে তার মাথাটা তুলতে পারলো। অর্থাৎ কি, কিছুক্ষণ সেই আর্থ গ্র্যাভিটিতে থাকার ফলে সে একটু অভ্যস্ত হয়ে গেছে, তাই সে তুলতে পারছে। আফটার এ হোয়াইল আই লিফটেড মাই হেড, আমার মাথাটাকে তুললাম উপর দিকে। প্যাসেঞ্জার্স ওয়ার বিজি কালেক্টিং বিলঙ্গিংস, সেই যে ফেরিতে করে, অর্থাৎ পৃথিবী যাওয়ার যে ফেরিতে করে যারা সবাই আসছিল যাত্রীরা, তাদের যে ব্যাগপত্র গোছানো, বিলঙ্গিংস মানে কি, তারা যেগুলো এনেছিল ব্যাগপত্র মালপত্র গোছানোর জন্য তারা ব্যস্ত হয়ে পড়ছে, অর্থাৎ পৌঁছে গেছে, নামতে হবে এবারে। উই হ্যাড ল্যান্ডেড, আমরা নামলাম। হ্যাড ল্যান্ডেড কোন টেন্স রয়েছে, উই হ্যাড ল্যান্ডেড, কর্তা অনুযায়ী হ্যাড আছে, মূল ভার্বের 3 নম্বর রূপ আছে, এটা পাস্ট পারফেক্ট টেন্স, তাই তো। উই হ্যাড ল্যান্ডেড, আমরা নামলাম। আই স্ট্রাগলড উইথ মাই ওন সেফটি স্ট্র্যাপস, অর্থাৎ সবাই অর্থাৎ আমরা ল্যান্ড করলাম, নামিনি এখনো, অর্থাৎ সেই যে ফেরিযানটা এসে ল্যান্ড করলো। এখন কি হচ্ছে কি, ফেরিযানের ভেতরে কিন্তু সবাইকে সিট বেল্ট পরে বসে থাকতে হয়, যখন দেখবি এরোপ্লেনে যাতায়াত করে সিট বেল্ট, সেফটি বেল্ট বেঁধে নিতে হয়। বা যেমনভাবে গাড়ি চালানোর সময় ড্রাইভাররা গাড়িতে বেল্ট দিয়ে সিটের সঙ্গে বেঁধে রাখে, সেরকমভাবে বেঁধে রাখতে হয়, তাকে বলা হচ্ছে সেফটি বেল্ট। আই স্ট্রাগলড উইথ মাই ওন সেফটি স্ট্র্যাপস, এখন আমি নামার জন্য কি করতে হচ্ছে, আগে বেল্টটা তো খুলতে হবে, সেই বেল্টটা খোলার জন্য আমি যেন পাচ্ছিলাম না খুলতে, লড়াই চালাচ্ছিলাম, অর্থাৎ কীভাবে খুলতে হবে যেন হাত পা জড়িয়ে যাচ্ছে। তখন কি হলো, স্ট্র্যাপস, সেফটি স্ট্র্যাপস মানে সেই যে সেফটি নিরাপত্তার জন্য যে বেঁধে রাখা বেল্টটা আমি খোলার চেষ্টা করছিলাম। ফাদার লিন্ড ওভার টু হেল্প মি, আমি পাচ্ছি না দেখে কি করলো না, বাবা আমার দিকে ঝুঁকে আমার বাবা কি করলো, বেল্টটা খুলে দিল। তো এইভাবে তারা পৃথিবীতে এসে তাদের যে ফেরিটা এসে পৌঁছলো। তো এইভাবে আমরা দেখলাম কিভাবে বিভিন্ন যে বৈজ্ঞানিক যে তথ্যগুলো লেখক সুন্দরভাবে একটা
সাহিত্যের মধ্যে শিশুদের উপযুক্ত করে লিখেছেন। আমরা এখান থেকে যে সমস্ত জিনিসগুলো পাচ্ছি এগুলো কিন্তু বৈজ্ঞানিক তার সত্যতা রয়েছে। এই যে ওয়েট ডিফারেন্স 6 টাইমস, কিংবা উপর থেকে যে সবুজ নীলাভ লাগছে বিভিন্ন ওশানগুলোকে, কিংবা এই যে প্যাসিফিক ও 7/10 ভাগ জল বলে এখানে উল্লেখ করেছেন। তো এগুলো প্রত্যেকটা কিন্তু সায়েন্টিফিক এবং প্রত্যেকটা তথ্য সঠিক, এবং সেটাকে সুন্দরভাবে কিন্তু এই লেখার মধ্যে লেখক তুলেছেন। তো এটা ভালো করে তোরা পড়িস।